নমস্কার, আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আজ আপনাদের সামনে এই আগস্ট মাসের সিংহ রাশি জাতক বা জাতিকাদের নিয়ে আলোচ্য এই আলোচ্য বিষয়টা হচ্ছে সিংহ রাশি জাতক জাতিকারা কি করে এই আগস্ট মাসটা বা এই 2025টা কিভাবে কাটাবেন। এই আগস্ট মাসে আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের কোন দিনটা ভালো এবং আপনার সৌভাগ্য সংখ্যাটা কি, আপনার শারীরিক পরিস্থিতি কি থাকবে, মানসিক কতটা চাপ পড়বে, আপনার পরিবারে কি পরিস্থিতি চলছে বা আপনি আপনার ব্যবসা স্থানে কতটা সুরক্ষিত আছেন, এই আগস্ট মাসটা আপনার ব্যবসা কেমন যাবে, আপনার কি কের সঙ্গে এই আগস্ট মাসে সিংহ রাশি জাতক জাতিকাদের কোনো শত্রু হতে পারে বা আপনার সঙ্গে কের সঙ্গে কোনো ঝগড়াঝাটি অশান্তিতে জড়িয়ে যেতে পারেন। এর কারণটা কি, কোন গ্রহ কোন রাশিতে বিরাজ করেছে সেই নিয়ে কিছু আলোচনাটা সম্পূর্ণ আপনারা দেখবেন এবং সম্পূর্ণটা শুনবেন। লাস্টে গিয়ে আমি একটা টিপস দেব এই সিংহ রাশি জাতক জাতিকাদের সর্ববাধা কি করে আপনারা এই বাধার থেকে মুক্তি পাবেন, সেই বিষয়ে একটা টিপস দেব। এবং এই আগস্ট মাসের আজ 4 তারিখ এবং শ্রাবণের 18 তারিখ, এটা কিন্তু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এই তৃতীয় সোমবারে আপনারা বাবা ভোলেনাথকে যারা জল ঢালবেন বা ব্রত পালন করবেন তাদের জন্য একটা ছোট্ট কথা বলি। এই তৃতীয় সোমবারে যেরকম হচ্ছে আপনারা বেলপাতা, ধুতরা ফুল, আকন্দ ফুলের মালা এবং নীলকণ্ঠ ফুলের মালা অবশ্যই চড়াবেন এবং দুধ দিয়ে, গঙ্গা জল দিয়ে, পারলে সঙ্গে ডাবের জল দিয়ে বাবার মাথায় জল ঢালবেন এবং যদি পারে এই তৃতীয় সোমবারে তার সঙ্গে একটু টক দই দিয়ে বাবাকে অভিষেক করাবেন। বাবা ভোলেনাথ আপনাকে সন্তুষ্ট হবে। এবং যখনই আপনারা বাবা ভোলেনাথের মাথায় বিল্ল পাতাটা দেবেন, অনেকেই দেখবেন কি ভুলভাবে বাবার মাথায় বিল্ল পাতাটা দেয়, কখনো পাতা এইভাবে দেবেন না। যারা দেবেন বাবা ভোলেনাথের মাথায় একটা বিল্লপাত্র দেবেন, সেই বিল্লপাত্রটা চিতভাবে দেবেন, সুন্দরভাবে বাবার মাথায় বসাবেন। ওই এক গাদা বিল্লপাতা নিয়ে যে যেমন ভাবে পারলেন এরকম ভাবে আপনারা বাবার মাথায় বেলপাতা দেবেন না। বাবার মাথায় একটা বেলপাতা দেবেন, একটা নীলকণ্ঠ দেবেন, একটা ধুত্র ফুল দেবেন, একটা ধুত্র ফুলের ফল দেবেন এবং একটা আকন্দ ফুলের মালা দেবেন। এতেই বাবা ভোলেনাথ কিন্তু সন্তুষ্ট হবে। এই না যে এক গাদা করে দিতে হবে, এরকম কোনো কথা নেই। যদি পারেন বাবা ভোলেনাথকে তার সঙ্গে একটা বাতাসা, গুড়ের বাতাসা দেবেন। বাবা ভোলেনাথ গুড়ের বাতাসা খুব পছন্দ করে। বাবাকে যখন অভিষেক করাবেন তখন টক দই দিয়ে অভিষেক করাবেন, সঙ্গে মধু রাখবেন, একটু কালো তিল দিয়ে দেবেন। এতেই বাবা ভোলেনাথ সন্তুষ্ট থাকবে। আসা যাক সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য। আজ সিংহ রাশি জাতক জাতিকাদের বিষয় নিয়ে আলোচ্য। আপনারা যারা ব্যবসা বা চাকরি করছেন, ব্যবসা চাকরিতে কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের ব্যবসায় যেরকম যশ বা খ্যাতি, চাকরিতেও কিন্তু যশ বা খ্যাতি, কিন্তু আপনাদের কর্মস্থানে কিন্তু শত্রু বিরাজ। আপনাদের কর্মস্থানে কিন্তু শত্রু বিরাজ আছে। এই সিংহ রাশি জাতক জাতিকাদের কিন্তু এই আগস্ট মাসটা পদে পদে কিন্তু শত্রু নিয়ে আপনাদের ঘর করতে হবে। একটাই হচ্ছে এর কারণ,
শনি কিন্তু আপনার চন্দ্রের অষ্টম ঘরে আছে, এই কারণে কিন্তু আপনার প্রতিটা ভাবমূর্তি কিন্তু নষ্ট হবে। এই প্রতিটা ভাবমূর্তি নষ্টর কারণটা আপনি কি করে বুঝবেন? দেখা গেল কি আপনি একটা সবজির দোকানে গিয়েছেন, একটা সবজি কিনছেন, সেই সবজিটা 2 টাকা 5 টাকা বেশি হচ্ছে, আপনি 2 টাকা 5 টাকা কম দিতে চাইছেন, সেই নিয়ে কিন্তু দেখা গেল একটা ঝগড়াঝাটি অশান্তি হয়ে যাচ্ছে। আপনি পরিবারের মধ্যে কিন্তু একটা মানুষের সঙ্গে কথা বলছেন, আপনার নিজের ছেলে মেয়ে সন্তান, তাদের নিয়ে কিন্তু একটা কথাবার্তা বলছেন, তাদের নিয়ে কথাবার্তা বলাতে কি হচ্ছে, দেখা গেল সেই কথাটা না আপনার পজিটিভ হচ্ছে না, নেগেটিভ হয়ে যাচ্ছে। পজিটিভ হচ্ছে না, নেগেটিভ, আপনার যে ভাবমূর্তিটা, সেই ভাবমূর্তিটা কিন্তু কেউ বুঝতে চাইছে না। সেই জন্য আমি আপনাদের বলছি, সিংহ রাশি জাতক জাতিকাদের আপনাদের কিন্তু ব্যবসা বা চাকরির স্থানে কিন্তু প্রচুর প্রভাব পড়বে, এবং এর ফলে কিন্তু আপনাদের ব্যবসা কিন্তু খুব ভালো হবে। কিন্তু আপনাদের কিন্তু প্রতিটা পদে পদে কিন্তু সাবধান থাকতে হবে, না হলে কিন্তু ঝগড়াঝাটি অশান্তিতে জড়িয়ে যাবেন। একটা জিনিস আপনাকে আমি বলছি, এই এই শনি এই শনি চন্দ্র রাশিতে বিরাজ করার কারণে, মানে শনি চন্দ্রকে নিয়ে অষ্টম ঘরে বিরাজ করার কারণে ছোট্টখাট্ট ব্যাপার নিয়ে আপনাদের কিন্তু সাংসারিক মানে পরিবারের মধ্যে অশান্তি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। সেই জন্য আপনারা যতটা পারবেন মাথাটাকে শান্ত করে রাখবেন। যে কোনো বিষয় আপনারা কথাবার্তা বলতে চাইলে আপনারা খুব চিন্তা ভাবনা করে কথা বলবেন। এবং এইভাবে সিংহ রাশি জাতক জাতিকার এই আগস্ট মাসটা যদি আপনারা পার করতে পারেন, নিশ্চিত দেখবেন এই 2025টাই আপনার ভালো যাবে। যারা বিবাহ বা প্রেমে আবদ্ধ রয়েছেন তাদের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। কারণটা কি, এই সিংহ রাশি জাতক জাতিকা কিন্তু দেখা গেল কি আপনার অনেক দিনের পুরনো সম্পর্কর বন্ধু বান্ধব বা স্ত্রী, আপনি তাদের ভালো কথা বলতে যাচ্ছেন, তারা কিন্তু আপনার এই কথাটাকে কিন্তু নেগেটিভ মাইন্ডে নিয়ে নেবে। নেগেটিভ মাইন্ডে যখনই বুঝতে পারবেন যে আমার কথাটাকে সে নেগেটিভ মাইন্ডে নিচ্ছে, বা আমার কথাটাকে বিকৃত করছে, বা আমার কথাটা নিয়ে পাঁচকান করছে, আপনার কি কাজ থাকবে? আপসে চেপে যাওয়া। যদি আপনি এই কথাটাকে নিয়ে যদি উত্তেজনামূলক কোনো কারণ যদি ঘটান, তাহলে কিন্তু আপনার সম্পর্কে ভাঙন ধরার কিন্তু একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। সেই জন্য যারা বিদেশে পড়াশোনা করতে যাইবেন, সিংহ রাশি জাতক জাতিকাদের পড়াশোনার বিষয় কিন্তু খুব ভালো দেখা দিচ্ছে। সেই জন্য আপনারা যারা বিদেশে পড়াশোনা করতে যাওয়ার বা এরকম সুযোগের অপেক্ষায় আছেন, আপনারা কিন্তু আপনাদের কাগজপত্র সঠিক জায়গায় সঠিকভাবে লাগান, নিশ্চিত দেখবেন। সিংহ রাশি জাতক জাতিকাদের কিন্তু আর একটা কথা বলছি, আপনারা যদি বিদেশে কর্মর জন্য যদি যেতে চান, খুব সুবর্ণ সময়, আপনারা কিন্তু এই সময় পাসপোর্ট ভিসা লাগাতে পারেন। আপনি দেখা গেল দীর্ঘদিন 2 বছর 3 বছর হয়ে গেছে আপনি বিদেশে যাওয়ার জন্য, ভালো একটা দেশে যাওয়ার জন্য আপনি কিন্তু ভিসা লাগাচ্ছেন, বা আপনি কাগজপত্র জমা দিচ্ছেন, আপনাকে কিন্তু সেটা প্রসেসিংটা দেখা গেল কোনো জায়গায় ভুল হচ্ছে বা আপনি যেতে পারছেন না। এই আগস্ট মাসের থেকে কিন্তু আপনার বিদেশ যাত্রার জন্য বা বিদেশে কর্মযোগের জন্য কিন্তু খুব ভালো দেখা দিচ্ছে। এবং সিংহ রাশি জাতক জাতিকারা যারা স্টুডেন্ট আছো, পড়াশোনা করছো বা টিচিং লাইনে আছো, তাদের জন্য কিন্তু পড়াশোনার খুব ভালো বা রেজাল্ট কিন্তু খুব সুন্দর হবে। এবং আপনারা যদি কোনো এক্সামে যদি বসতে চান, নিশ্চিত একদম মন খুলে এক্সামে বসুন, দেখবেন আপনার কিন্তু এক্সাম ভালো হবে। যদি আপনি এই আগস্টের 4 তারিখের থেকে যদি আপনি 31 ডিসেম্বর অবধি আপনি সিংহ রাশি জাতক জাতিকাদের কিন্তু এডুকেশন দিকটা খুব ভালো দেখা দিচ্ছে, এবং কর্মযোগের দিকেও কিন্তু খুব ভালো দেখা দিচ্ছে, এবং চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যতে কিন্তু ভালো উন্নতি দেখা, এবং সিংহ রাশি জাতক জাতিকাদের একটা কথা লাস্টেই আমি বলে দেব, আপনাদের সৌভাগ্য সংখ্যা কিন্তু 1, এবং
আপনাদের শুভ দিক কিন্তু পশ্চিম দিক, এবং আপনাদেরও কিন্তু বস্ত্র, যদি কোনো কাজে যদি আপনারা আনসাকসেস হয়ে যাচ্ছেন, সিংহ রাশি জাতক জাতিকারা কিন্তু কমলা রঙের জামা পরে আপনি যে কোনো কর্মেতে যাচ্ছেন, কমলা রঙের শার্ট পরে আপনি যান, নিশ্চিত দেখবেন। এবং যদি কোনো বাধা বিঘ্ন হচ্ছে বা আপনার পরিবারের মধ্যে অশান্তিতে বিরাজ করছে, তাহলে কিন্তু আপনাকে প্রত্যেকটা দিন অন্তপক্ষে 3বার করে সন্ধ্যের টাইমে আপনার শরীরকে শুদ্ধ করে হনুমান চল্লিশা পাঠ করুন। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই আগস্ট মাসে কিন্তু আপনাদের হনুমান চালিসাটাকেই কিন্তু মহামন্ত্র জপ করে নিতে হবে। এই মহামন্ত্র জপ আপনি প্রত্যেক দিন 3বার করতে পারেন, আপনার না হওয়া কাজও কিন্তু আপনার সাকসেস হবে। আপনার আশপাশে যদি শত্রু থাকে, আপনার কর্মযোগেও যদি শত্রু থাকে, সেই শত্রু কিন্তু আপনার বন্ধুতে পরিণত হবে। আপনি যে কোনো ব্যবসা বা যে কোনো কাজে যাচ্ছেন, সাকসেস হতে পারছেন না, সে কাজও কিন্তু আপনার সাকসেস হবে। এবং সিংহ রাশি জাতক জাতিকাদের কিন্তু লাস্টে একটা ছোট্ট টিপস দিচ্ছি, আপনারা কিন্তু কখনো গরিব মানুষকে, অভুক্ত মানুষকে বসিয়ে রেখে আপনারা কিন্তু অন্ন আহার করবেন না। আপনার বাড়িতে যদি কোনো দরিদ্র বা কোনো গরিব মানুষ যদি আসে, তাকে কি করবেন, 1 গ্লাস জল, সঙ্গে একটু মিষ্টি, হয়তো বাতাসা জল বা চিনি জল, বা আপনার সামর্থ্য থাকলে আপনি কি করবেন, আপনার সামর্থ্য যদি থাকে তাকে 1 মুঠো মুড়ি চিরা বা গুড় মুড়ি দিতে পারেন। বা আপনার যদি আরো ভালো পরিস্থিতি হয়, আপনার বাড়িতে দুপুর টাইমে যদি কোনো অসহায় মানুষ আসে, আপনি কিন্তু তাকে নিজের মনের থেকে ভক্তি ভর্গে আপনার দুপুরের অন্ন আহার যাহা রান্না হয়েছে, সেটাই কিন্তু তাকে সেবা করার জন্য এই আগস্ট মাসে দিতে পারেন। যদি আপনি এরকম একটা আগস্ট মাস আপনার বাড়িতে যদি অভুক্ত মানুষ বা কোনো গরিব মানুষ কোনো অতিথি যদি চলে আসে, বা কোনো ভিক্ষুক যদি আপনার বাড়িতে চলে আসে, যদি আপনি এই আগস্ট মাসটা আপনি মাঝে মধ্যে খাওয়াতে পারেন, নিশ্চিত 100% আপনি গ্যারান্টি দিয়ে বলছি, আপনার দীর্ঘদিনের পুরনো ব্যাধির থেকে আপনি মুক্তি পাবেন। আপনার পরিবারে যদি কেউ দীর্ঘদিন কোনো অসুস্থতা আছে, সেই অসুস্থতা থেকে মুক্তি পাবেন। দীর্ঘদিন যদি আপনি কোনো জমি জায়গা নিয়ে কোনো কেস কামারিতে ফেসে আছেন, সেই কেস কামারি আপনার সাকসেস হয়ে যাবে, এই কামনাই করছি। এবং আপনি এই আগস্ট মাসটা করে দেখুন, নিশ্চিত আপনি হাতে নাতে ফলাফল পাবেন। আপনার যদি সামনে কোনো কেস খামারির ডেট থাকে, সেই কেস খামারির ডেট কিন্তু আপনার ফরে আসবে। আপনারা কখনোই গরিব মানুষকে অবহেলা করবেন না। আপনার বাড়িতে যদি কোনো ভিখারি বা কোনো গরিব মানুষ যদি ভিক্ষা করতে আসে, তাকে 1 মুঠো আহার দিন, নিশ্চিত দেখবেন এই সিংহ রাশি জাতক জাতিকাদের অবশ্যই মা তারা, মা ভবতারিণী আপনাদের কিন্তু মুখের দিকে চাইবে। ব্যবসা বাণিজ্যতে উন্নতি হবে, সংসার এবং পরিবারে সুখ শান্তি আসবে, না হওয়া কাজ হয়ে যাবে, এই কামনাই করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। এবং আপনারা যেরকম আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবার করছেন, অবশ্যই করবেন। যদি আপনি কিছু জানতে চান, আমার কমেন্ট বক্সে গিয়ে আপনি লিখে পাঠাবেন, নিশ্চয়ই আমি দেখব এবং দেখে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে যেমন দিই তেমন করব। এবং কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও একটু বলে দেবেন, তাহলে নিশ্চয়ই ভালো হবে, এই কামনাই করছি। জয় মা তারা, সকলেই ভালো থাকো। জয় মা ভবতারিণী, ভালো রেখো মা। জয় মা।